আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমরা চলে আসলাম নয়াবাটি ঐতিহ্যবাহী কবুতরের হাটে। তো দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে এই হাটটি ঘুরে ঘুরে হাটের সকল প্রাণীগুলো, কবুতর, হাঁস, মুরগি, বিড়াল, খরগোশ, এছাড়াও যে সমস্ত পাখি শৌখিনভাবে ঘরে বাসাবাড়িতে আমরা পালন করে থাকি, সেই সমস্ত সকল কিছু এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন হাটটি ঘুরে ঘুরে আপনাদের দেখাই। তো বন্ধুরা, আপনারা আমার সামনে কিছু পাকিস্তানি কবুতর দেখতে পাচ্ছেন। তো এই হাটটিতে পাকিস্তানি কবুতরের কালেকশন একটু বেশি, কারণ এখানে পাকিস্তানি কবুতর মানুষ বেশি ক্রয় বিক্রয় করে থাকে। আগে যদিও অনেক কবুতরের আসতো, এখনও অনেক কবুতরই আসে, তবে বেশি পাকিস্তানি কবুতরের কালেকশন। তো দর্শকবৃন্দ, আপনারা যদি হাটে আসেন তো দেখতে পাবেন একটি টিয়া পাখি দেখতে পাচ্ছি আমরা। টিয়া পাখি ঠোকরাইতে যাচ্ছে। তো দর্শকবৃন্দ, আমি আর বেশি কথা না বলে আপনাদেরকে আমি হাটটি পুরো দেখাইতে থাকি। এখানে কিছু মুরগি দেখতে পাচ্ছি, এখানে দেশি পাকিস্তানি মুরগি রয়েছে, এখানে কিছু ব্যাপারী এই মুরগিগুলো আনছেন। তো প্রিয় দর্শক, এই হাটটিতে আপনারা যারা খুলনা জেলায় থাকেন তারা খালিশপুর থানার নয়াবাটি গোলচত্বরে চলে আসবেন, যেখানে বটগাছ রয়েছে। এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছের চতুর্দিকের রাস্তায় কিন্তু এই হাটটি বসে থাকে। তো আমি এই হাটটি আস্তে আস্তে আপনাদেরকে সমস্ত ঘুরে ঘুরে দেখাবো। অনেক সুন্দর একটি পাকিস্তানি কবুতর, এখানে পাকিস্তানি কবুতরই দেখতে পাচ্ছি বেশি এক লাইনে। তবে আমরা একটু অন্য সাইডেও যাব, যেখানে অন্য অন্য কবুতর আছে, সেই কবুতরগুলো আপনাদেরকে দেখাবো। এইখানে দুইটা গোল্ডেন কবুতর দেখতে পাচ্ছি, অনেক ফাইন। আর একটু আমরা এই সাইডে যাই, এখানে মুরগির, দেশি মুরগির বাচ্চা আছে, দেশি মুরগি আছে, আর কিছু ছোট, একেবারে ছোট ছোট বাচ্চা, গলাচোলা মুরগির বাচ্চা। আর একটু এই পাশে কিছু ককটেল পাখি, অনেক সুন্দর, একেবারে ছোট বাচ্চাও আছে ককটেল পাখির। তো দর্শক, আমি আজকে আপনাদেরকে আস্তে আস্তে হাটটি ঘুরে ঘুরে দেখাই। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদেরকে দাম সম্পর্কে ধারণা দিতে পারছি না, এই জন্য আমি দুঃখিত। কারণ আমি যদি দাম সম্পর্কে ধারণা দিতে যাই তো অনেক বড় হাট, তো হাটটির সমস্ত কিছু আপনাদেরকে দেখাইতে পারবো না, যার কারণে আমি কোনো ক্রেতা বা বিক্রেতার কাছ থেকে সাক্ষাৎকার নিচ্ছি না, দামের ধারণাটাও দিচ্ছি না। কারণ আপনারা যেই কিনবেন না কেন, পছন্দ হলে অবশ্যই হাটে এসে আপনি আপনার নিজের যে চয়েস এবং সেই চয়েস অনুযায়ী দাম বলে আপনি কিন্তু নিতে পারবেন। তো সেক্ষেত্রে আমি এখানে দাম জিজ্ঞেস করলে তারা উল্টোপাল্টা অনেক সময় বলে থাকে, যার কারণে আমি দামটা আসলে বলতেছি না। আর অনেকে ভাবেন যে হয়তো আমি এটা প্রচার করতেছি, প্রমোট করতেছি তার ব্যবসার বিষয়টা, যার কারণে আসলে আমি ধারণা দিতে পারছি না। এখানে একটি হাঁস দেখতে পাচ্ছি, অনেক সুন্দর একটি পাতি হাঁস। আর এখানে কিছু চীনে হাঁস রয়েছে, আর এখানে কিছু সিল্কি মুরগি, তুলোর মতো পশমেদের, অনেক সুন্দর লাগছে দেখতে। আর এই পাশে খেসায় কিছু দেশি কবুতর রয়েছে, এখানে কিছু দেশি কবুতর, ফেন্সি কবুতর রয়েছে দেখতে পাচ্ছি। ম্যাকপাই কবুতর একজোড়া ছিল, একটি হাঁস, দেশি মুরগি অনেকগুলো। বন্ধুরা, এখানে কিন্তু আপনারা সকল রকমের জিনিস পেয়ে যাবেন। আপনার বাসা বাড়িতে যেগুলো পালন করে থাকেন, গ্রামের বা শহরে যেগুলো শৌখিনভাবে পালন করা হয়, সকল কিছু কিন্তু পাবেন। তো দর্শকবৃন্দ, হাটটি ধৈর্য ধরে দেখতে থাকুন, আমি আপনাদেরকে হাটের সমস্ত চিত্র A to Z দেখাবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে থাকুন। তো আমি একটু দেখাই আপনাদের, আশা করি ভালো লাগবে ভিডিওটি, এবং আপনি আপনার পছন্দের প্রাণী বা পছন্দের যে কোনো জিনিস এখান থেকে পেয়ে যাবেন। এখানে কিছু খাওয়ার বাচ্চা রয়েছে, দুইটা পাকিস্তানি কবুতর, একজোড়া, অনেক সুন্দর। এখানে কিন্তু আমরা শরবতের দেখতে পাচ্ছি, পাশেই রয়েছে জালালি কবুতর, অনেক সুন্দর কয়েকটা, তিনটা জালালি কবুতর দেখলাম। তো দর্শকবৃন্দ, যারা হাটে আসবেন, যদি পিপাসা লাগে তো জুস খেতে পারবেন, সে ব্যবস্থা রয়েছে। তো অন্য অন্য যে সমস্ত হাট আছে খুলনা জেলায়, সকল হাটের থেকে কিন্তু এই হাটটি অনেকটাই ঐতিহ্যবাহী এবং অনেক বড়। এখানে অনেক বিশাল আকারে হাটটি অনুষ্ঠিত হয়। এখানে কিন্তু সকল রকমের দেশি বিদেশি শৌখিন এবং গ্রামের পালিত জিনিসপত্র পাওয়া যায়।
তো এখানে একটি শালিক পাখি দেখতে পাচ্ছি আমরা। শালিকটি অনেক সুন্দর, এটা জোট শালিক মনে হয়। আর এই পাশে কিছু দেশি কবুতর নিয়ে আসছে গ্রাম থেকে কিছু সিনিয়র ভাইরা। এখানে জালালি কবুতরও রয়েছে দেখতে পাচ্ছি, অনেকগুলো জালালি কবুতর রয়েছে, একজোড়া সিরাজি কবুতর রয়েছে, একজোড়া সিরাজি রয়েছে। এই পাশে একটি লক্ষা কবুতর রয়েছে, আর এখানে আর একজোড়া সবজি সিরাজি, তার নিচে একজোড়া পশম কুকুরানো কুকুরানো, এটা কি কবুতর আমি জানি না, যারা জানেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সিরাজি কবুতরগুলো অনেক সুন্দর কালেকশন আসছে দেশি। বন্ধুরা আরেকটা কথা বলে রাখি, এখানে কিন্তু আপনারা কবুতর ক্রয় করে বাসায় নিয়ে যাওয়ার জন্য কার্টুন, খাঁচা বা খাঁচার ট্রে, বাটি এগুলো কিন্তু পাবেন। এখানে একজোড়া খরগোশ বিক্রি হয়ে গেছে অলরেডি, তারা নিচ্ছে। খরগোশ জোড়া ছোট সুন্দর, খুব কিউট খরগোশ। তো এখানে কিছু দেশি গিরিবাজ কবুতর দেখতে পাচ্ছি আমরা, এক ভাই নিয়ে আসছে। আমরা একটু সামনের দিকে এগোই। দর্শক এখানে আপনাদেরকে আমি ট্রে বাটি কীভাবে পাবেন, কোথায় কার্টুন পাবেন সেগুলো আপনাদেরকে আমি দেখাবো। কিছু কোয়েল পাখি রয়েছে, ডিম পাড়া কোয়েল পাখি, যদিও যতটুকু আমরা জানতে পারছি। পাশে কিছু জালালি কবুতর রয়েছে, দেশি কবুতর রয়েছে। জালালি কবুতর আজকে দেখতে পাচ্ছি অনেক, অন্য সময় জালালি কবুতর এত আসে না যদিও, তবে আজকে জালালি কবুতরগুলো কিন্তু আসলে মানুষের চাহিদা আছে। এখানে কিছু মাটির হাঁড়ি, আপনারা যারা পাখি পালেন তাদের কিন্তু এগুলো খুব প্রয়োজন হয়। এখানে প্লাস্টিকের ডিম, ট্রে, বাটি সহ আপনারা কিন্তু সব খাঁচা সব কিছু দেখতে পাচ্ছেন। তো আমি আরও সামনে আরও বড় খাঁচার দোকান আছে, সেগুলোও দেখাবো, ধৈর্য ধরে দেখতে থাকুন। এখানে এই যে খাঁচার দোকানে চলে আসছে, এখানে বিশাল আকারে কবুতরের পায়ের রিং, খাঁচা, ট্রে, বাটি, খাবারের পাত্র, আপনার নতুন খাঁচা, পুরনো খাঁচা, সকল কিছু কিন্তু এখানে বিক্রি হচ্ছে। দর্শক বন্ধু আমরা একটু সামনের দিকে আগাই। এখানে একজোড়া সিলভার কালারের কবুতর, অনেক সুন্দর। তো আমরা আস্তে আস্তে আগাইতে থাকি আর কবুতর দেখাইতে থাকি, আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। দর্শক আপনারা যদি কবুতর কিনতে চান, আমি আবারও লোকেশনটা বলে দিই। এটি খুলনা জেলার খালিশপুর থানার নয়াবাটি গোল চত্বরে অবস্থিত। এখানে মাঝখানে একটি বট গাছ আছে, সেই বট গাছের চারিপাশে হাটটি হয়ে থাকে। এখানে এটা হাটটি শুক্রবার হয়, শুক্রবার সকাল 6টা থেকে দুপুর 2-3টা পর্যন্ত হয়ে থাকে। এখানে আপনারা আপনার পছন্দের জিনিস কিন্তু পেয়ে যাবেন। তো দর্শক আমি ভিডিওটি অনেক লম্বা করে ফেলেছি এবং হাটের শেষ সীমানায় চলে আসছি। তো ভিডিওটি আর লম্বা করব না। ভিডিওটি যদি ভালো লাগে, সকলের কাছে রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে তারা উপকৃত হয়। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।